বিল মেটানোর উদ্দেশ্যে আর আত্মসম্মান বজায় রাখতে সরোজ ব্যাগ থেকে অনেক কষ্টে 500 টাকা বের করে দেয়। রণ বলে, এরকম 500-700 টাকা আমি রোজ দান করি, আজ না হয় আপনার থেকে 500 টাকা নিলাম আর 700 টাকা দান করলাম। কিন্তু মায়ের জন্মদিনে গিফট কেনার জন্য যে টাকাটা সরিয়ে রেখেছিল সরোজ, সেটা এইভাবে দিতে হলো, সেই কথা ভেবে সরোজের খুব মন খারাপ হয়ে যায়। অর্ণব এদিকে রণকে কল করলে রণ সরোজের ওপরে সমস্ত রাগ উগড়াতে থাকে। অর্ণব বলে যে তার মনের মানুষকে প্রপোজ করতে গিয়ে হেজিটেশন ফিল হচ্ছে। রণও হেল্প করতে চাইলে অর্ণব বলে, না থাক, আমিই বলবো। সরোজ এরপরে অর্ণবকে কল করে আর একই রকমভাবে রণর ব্যাপারে রাগ দেখিয়ে কথা বলতে থাকে। অর্ণবের কথাবার্তায় সরোজ ভাবে যে অর্ণব দা কি আমাকে ভালোবাসে। এরপরে আমরা দেখতে পাই বিনয়কে, অর্থাৎ বিনুকে। বিনু একটি বাড়ির কাছে আসে আর তার মৃত মায়ের জন্মদিনের স্মৃতির কথা মনে করতে থাকে। বাড়িটা আসলে সরোজদের পুরনো বাড়ি, আর বিনয় হলো সরোজের ছোটবেলায় হারিয়ে যাওয়া সেই দাদা। যদিও সে একজন গুন্ডা, কিন্তু সর্বদা সত্যের সাথে থাকে, সমাজের ক্রিমিনালদের মুখোশ খুলতে চায় সে। ইতিমধ্যে সরোজ সেখানে এসে উপস্থিত হয় আর বিনুকে দেখে তার হারিয়ে যাওয়া দাদার কথা মনে পড়ে। সরোজ বলে, রাত বিরতে এখানে এত চেল্লামিল্লি করছেন কেন? আমি একজন সাংবাদিক, এক্ষুনি ভিডিও করে চ্যানেলে ছেড়ে দেবো কিন্তু। বিনু বলে, আপনাদের মতো সাংবাদিককে আমার ভালো মতো জানা আছে, মুখে শুধু বড় বড় কথা। সরোজ বলে, কজন সাংবাদিককে দেখেছেন আপনি? সত্য সবার সামনে তুলে ধরার জন্য তারা তাদের প্রাণের মায়া পর্যন্ত করে না। বিনু সেসব কথায় কোনো কান না দিয়ে সেখান থেকে চলে যায়। সরোজ বাড়িটাকে দুচোখ ভরে দেখে আর তার ছোটবেলার কথা মনে করতে থাকে। সকালে রণকে 500 টাকা দিয়ে দেওয়ার ফলে তার মায়ের পছন্দের ব্লু অর্কিড নিয়ে যেতে পারে না বলে সরোজের খুব মন খারাপ হয়। এদিকে কলেজে এসে সরোজ জানতে পারে ট্রাস্টি বোর্ডের একজন মারা গেছে বলে কলেজ ছুটি হয়ে গেছে, আর অর্ণব স্যার ছাত্রছাত্রীদের নিয়ে ক্যান্টিনে খেলা দেখতে গেছে। এক সহপাঠীর অনুরোধে সরোজও সেখানে যায়। সবাই মিলে টিভিতে একসাথে খেলা দেখছিল। এরপরে অর্ণব সেখানে আসে আর সরোজের জন্য চাউমিন নিয়ে আসে। সরোজকে হাবে ভাবে অর্ণব তার ভালোবাসার কথা এক্সপ্রেস করতে থাকে। এরপরে সরোজ জিজ্ঞাসা করে অর্ণব কি বলতে চাইছিল তাকে। অর্ণব বলে, আগে তুমি খেয়ে নাও। সরোজ ভাবতে থাকে যে অর্ণব কত ভালো মানুষ, সকালে দেখা সেই বদমেজাজি লোকটার থেকে কতটা আলাদা।